ঠিক আছে ঠিক আছে, ও এই লক্ষ্য পূরণ করো তারপরে এসো। আমি বলতে চাইছিলাম তোমার পাশের বাড়ি যে ঠাকুমা আছেন তাকে সম্পূর্ণ ঠিক করে তারপরেই এসো। আশীর্বাদ করো আমায় মা, যে কাজের জন্য আমি যাতে যেন আমি সফল হতে পারি, যাতে তোমাদের মাথা উঁচু করতে পারি আমি। এলাম টুকুন দাদা, আসছি। তুই দেখছিস তো ছোট, আমি তোকে কুড়ি পিঠে করে মানুষ করেছি, আর তোর বউ সবার সামনে আমায় অপমান করছে। এত অপমান আর সহ্য হচ্ছে না আমার। আমি চাই না এইসব বিষয়ে কথা বলতে। তুই কেন এসব নিয়ে কথা বলতে যাবি? আজ থেকে পল্টুর ওর সাথে কথা বলবো আমি। মা আমি আসছি। এলাম দিদি। তুই এক্সাম দিতে চাস? তোর শাশুড়ি মা কি এই বিষয়ে কিছু জানেন? এসব বিষয়ে কিচ্ছু জানেন না। এরা যদি উনি এই ব্যাপারে জানতে পারেন তাহলে রাগ করবেন না। আর তুই এখানে থেকে পরীক্ষা দিতে পারবি না, ব্যাস। কোন বোকা কামড়ালো যে তুমি পরীক্ষা দেওয়ার জন্য এখানে চলে এলে? তোমার মেয়েদের এক্সাম থাকে, তুমিও কি ওদের এরকমই বলবে? শোনো, আমার মুখে মুখে কথা বলে কোনো লাভ নেই। 4-5 দিনের মধ্যে এক্সাম শেষ হয়ে গেলেই আমি বাড়ি ফিরে যাব, আর